তো হে হরে কৃষ্ণ রাধে রাধে। তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসি। তো ব্লগটা তোমরা দেখো, দেখলে আশা করি ভালো লাগবে। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে আদিয়োগী। তোমরা তো দেখেছো, সামনে থেকে তো বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে। তো ব্লগটা তোমরা দেখো গাইস। তো আমি অনেকদিন ব্লগ আপলোড দিইনি, তো কারণ এটা ছিল যে আমার ভিডিওতে ভালো ভিউ আসছে না, প্রবলেম হচ্ছে। ওর জন্য আমি বাইরে আছি, ওর জন্য একটু টাইম পাওয়া যাচ্ছে না, তার জন্য ব্লগ আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছি। তো গাইস, এবার থেকে আমি কন্টিনিউ ব্লগ দেওয়া শুরু করবো। তো গাইস, ব্লগটা তোমরা দেখো, ঠিক আছে? তো তোমরা অনেক অনেক শেয়ার করো ব্লগটা, ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নতুন যারা আসবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীকালে আরও নিউ নিউ ব্লগ নিয়ে আসতে চলেছি। তোমরা ব্লগটা দেখো, ঠিক আছে? তো হে গাইস, হরে কৃষ্ণ রাধে রাধে। তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। তো ব্লগটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরও পরবর্তীকালে নিউ নিউ ব্লগ নিয়ে আসতে পারি। তো গাইস, আমরা চলে আসছি সেই জায়গাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আসছি, ভাই আসছে, এ আসছে, সমুদা আসছে। তো গাইস, তো আমরা এখনো যাইনি সেখানটাকে। তো তো আমি একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? মন্দির থেকে অনেকটা দূরত্বে আছি। এ ভাই সাইড। তো মন্দিরের থেকে অনেকটা দূরে আছি। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো গাইস, তো প্রথমে তো গেটে যাওয়ার আগে তোমাদেরকে এখানে জুতো এখানে খুলে রাখতে হবে। তো জুতো করে কোনো প্রবেশ নেই, দেখতে পাচ্ছ এখানে। তো গাইস, অনেক অপেক্ষার পর, অনেক ধৈর্যর পর, তো অনেক কষ্টের পর তো আমরা চলে আসছি সেই আদিয়োগী, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ওয়েলকাম টু আদিয়োগী। গাইস, তো মহাদেবের মূর্তিটা তো পাশ থেকে লাগছে। তো গাইস, এটা মন্দিরের পেছন সাইডটা দেখতেই পাচ্ছ। তো আগে দেখতে থাকো, আরো অনেক কিছু দেখাবো। তো নিচে আরো অনেক অনেক কিছু আছে, তো ওগুলো দেখাবো। গাইস, এটা একটা গেট ভিতরে যাওয়ার।
তো গাইস দেখতে পাচ্ছ এটা বাবার ত্রিশূল, বাবার ষাঁড় গরু। তো গাইস এটার নিচে মেন মন্দির। তো গাইস কিছুক্ষণ পরে লাইটিং শুরু হতে চলেছে। তো এখন টাইম হচ্ছে তোমার 6:30। তো 7টার মধ্যে লাইটিং শুরু হয়ে যাবে। তো এখন আর বেশি কিছু দেখানোর নেই, তো অনেক কিছু দেখিয়েছি, এবারে ডাইরেক্ট তোমাদেরকে লাইটিংটা দেখাবো, ঠিক আছে? তো গাইস তো আমরা সবাই এখানে বসে আছি, ঠিক আছে? এ ভাই তো গাইস একটু বেশি বকে, ঠিক আছে? তোর কথা কিছু মনে করবে না। তো আমরা সবাই বসে আছি এখানে লাইনে। তো পেছনে অনেক অনেক লোক বসে আছে এটা দেখানোর জন্য, ঠিক আছে? লাইটিং দেখানোর জন্য। তো এবারে আর কিছুক্ষণ টাইম আছে। আর টাইম কটা? আর কিছুক্ষণ টাইম আছে। তো এবারে লাইটিংটা শুরু হবে। তো আমরা পাশে বসে আছি সবাই মিলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো লাইটিং শুরু হওয়ার পর আমি ভিডিওটা বানাচ্ছি। For the entire duration until the arati at the end of Vidyadashami. Please switch off your cell phones including torchlight. এখানে দাঁড়িয়ে থাকলে ভালো যাবে, কথা স্টেজ করে আমাদের দিকে আবার চলে যাবে। লাইভ আয় না রে ভাই, কেউ লাইভ আয় না। একজন লাইভ আদিयोगी हैशटैग मेरे लाइव है, तो लाइवটা অনেক জনের কাছে পৌঁছাবে। আদিयोगी তাহলে কেউ আসবে লাইভ है। কে বলেছিলি লাইট না যাতে? বল নাম বল তার। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom.
His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him stillness lasted for years on end. Curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him. He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos, in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed.
Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, I want to have what you have. Show me the way. Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. Seeing the splendor of this magnificent union, Ganas, his constant companions, asked, what about us? Adiyogi said, just drink of me.